আজকের কাজটা একটু অন্যরকম। কি অন্যরকম সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। হাই হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গত 23শে অক্টোবর ছিল ভাইফোঁটা। আমার তরফ থেকে সকল দাদা ভাইদের জানাই শুভ ভাইফোঁটা। দাদা বা ভাইয়েরা আমাদের জন্য সারা বছর অনেক কিছু করে থাকে। তাই বছরের এই একটা দিন আছে যেদিন আমরা দাদা বা ভাইয়ের জন্য কিছু স্পেশাল করতে পারি। আমি আমার নিজের এক দাদার জন্য এরকমই স্পেশাল কিছু একটা তৈরি করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যারা আমাকে ফলো করো তারা কম বেশি হয়তো জানো যে আমি ব্লাউজ, কুর্তি, পাঞ্জাবির ওপর ফেব্রিকের কাজ করি। আমি আমার দাদার জন্য সেরকমই একটা নীল রঙের পাঞ্জাবির ওপরে সাদা ফেব্রিকের কাজ করছিলাম। আর বললাম কাজটা একটু অন্যরকম কারণ তোমরা একটু লক্ষ্য করলে খেয়াল করবে যে আমি বেশিরভাগ ক্ষেত্রেই ছোট কলকার ওপর কাজ করি, কিন্তু এবারে পাঞ্জাবিটা কিন্তু আমি বড় কলকার ওপর করছি। তাই প্রথম থেকেই একটু ভয় ছিল যে পাঞ্জাবিটা শেষ পর্যন্ত দেখতে কেমন হবে। যাই হোক, অনেকটা ভয় আর সাহস নিয়ে আমি পুরো পাঞ্জাবির কাজটা শুরু করে দিয়েছিলাম। প্রথমে পাঞ্জাবিটাকে ভালোভাবে ইস্ত্রি করে নিয়েছিলাম, এরপরে পাঞ্জাবির মধ্যে শক্ত একটা কার্ডবোর্ড রেখে দিয়েছিলাম যাতে পাঞ্জাবির অপোজিট সাইডে ফেব্রিকের কোনো দাগ না লেগে যায়। আর প্রথম থেকেই যেহেতু একটু ভয়ে ছিলাম তাই পাঞ্জাবির উপর পুরো আউটলাইনটা আমি কালার পেন্সিল দিয়ে করে দিয়েছিলাম। কালার করার জন্য আমি ব্যবহার করেছিলাম ক্যামেলের হোয়াইট কালার আর মিডিয়াম ওয়ান। তোমরা তোমাদের মতো কালারের সঙ্গে মিডিয়াম ওয়ানটাকে মিশিয়ে নিও যাতে খুব পাতলা বা খুব গাঢ় না হয়ে যায়। আরেকটা জিনিস, পাঞ্জাবির অপোজিট সাইডে কিন্তু ছোট কলকার কাজ রয়েছে, তাই বড় কলকা আর ছোট কলকা মিলে পুরো পাঞ্জাবিটাকে কেমন দেখতে হলো তা জানতে গেলে পুরো পরের ভিডিওটা কিন্তু দেখতে হবে।